আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আর সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। যদিও সীমিত আকারে এবারের আমাদের ঈদ একটু ভিন্নতা এসেছে এবারের ঈদে, তারপর আশা করি সবার ঈদ ইনশাল্লাহ খুব ভালো কাটবে। আসলে আমি ঘুম থেকে উঠি, আমার বাগানে একটু আসলাম, আমার গাছগুলাকে একটু গুড মর্নিং বলার জন্য এবং ঈদ মুবারক বলার জন্য, আমার ছোট বাচ্চাকে নিয়ে। আসলে অন্য বারের তুলনায় এবারে প্রিপারেশন খুবই কম ঈদের, খুবই স্বল্প পরিসরে আমি নাস্তা বানিয়েছি, ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আসলে আমার বাচ্চাকে নিয়ে আসছি, ও ফুল ধরতে যাচ্ছে, এত সুন্দর ফুল দেখে। বলো বাবা, ঈদ মোবারক সবাইকে। আসলে এবার আমরা খুবই অল্প পরিসরে নাস্তা বানিয়েছি, আসলে খুব একটা মেহমান আসার সম্ভাবনা খুবই কম। আসলে আজকে ট্রেডিশনাল সেমাইটা করেছি, যেটা সাধারণত আমাদের বাঙালিরা করে থাকে, সেই সেমাইটা করেছি। এখানে একটা, আসলে এটা কি নাম দিব আমি জানি না, এটা আমার বাচ্চা খুবই পছন্দ করে, স্পেশালি যারা টুকটাক আমাদের আশেপাশে বাচ্চারা আসবে তাদের জন্য বানিয়েছি। এটা একটা টফি বানিয়েছি, আসলে পটেটো টফি, এর মধ্যে আমি ডাল, 2 ধরনের ডাল ব্যবহার করেছি। আমি এখানে একটি নাস্তা বানিয়েছি অনেকটা, আসলে পটেটো ফিঙ্গার। এবারে আসলে আমার ম্যাক্সিমাম রেসিপি কিন্তু পটেটো মানে আলুটা ব্যবহার করেছি, যেহেতু অ্যাভেলেবল, প্লাস বাচ্চারা পছন্দ করে। আর একটু পরে আসলে মাংস চলে আসবে, এখনো কুরবানি হয় নাই। আল্লাহ আমাদের সবার কুরবানিগুলো কবুল করুন। আর আসলে আর যে টুকটাক আমরা ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ তা কবুল করুন। আর আসলে এবারের ঈদটা অনেকটাই অন্যরকম, আল্লাহ যেন আমাদের পৃথিবীকে আবার আগের মতো সুন্দর করে দেন। যারা আমরা আসলে আমাদের কাছের মানুষের কাছে যেতে পারছি না, আমাদের কাছের মানুষ আমাদের কাছে আসতে পারতেছে না ভয়ে, আল্লাহ এই ভয়টা কবে জানি আমাদের মন থেকে কাটাবেন, আমরা আবার আগের মতো আমাদের পাশের মানুষগুলা, কাছের মানুষগুলার সাথে হাত মিলাতে পারবো, বুক মিলাতে পারবো। আল্লাহ এই দিনটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আনুন। এরপর আমি রান্নায় চলে যাব, ইনশাল্লাহ আমার রান্নাটাও টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঈদ ব্লগটা অনেকটাই মানে খুশি আবার কষ্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে অন্য সময় যে মেহমান আসেন খুব ভালো লাগে, এবার এই মেহমানের পরিমাণটা খুবই কম। তো চলুন আমরা আসলে একটু পরে আমার রান্না শুরু করব, তা শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মাংসের তরকারিও প্রায় হয়ে গেছে। এটা আমি আসলে সিন্নি তরকারি হিসেবে, মানে প্রথম যে তরকারিটা রান্না হয় ওটাকে আমরা সিন্নি তরকারি বলি, ওইটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আসলে সবাই কষানো মাংসটাই খাবে। মাশাআল্লাহ খুব সুন্দর রং হয়েছে আমার তরকারি। আর সবাইকে ঈদের দাওয়াত রইল। আসলে কেউ তো কারো বাড়ি যাবে না, তারপরেও আমার রান্না প্রায় শেষ, আলহামদুলিল্লাহ শেষ। আমাদের দুপুরে খাওয়া দাওয়াও শেষ, এখন প্রায় বিকেল বেলা। আমার মোটামুটি মাংস গুছানো আলহামদুলিল্লাহ সব কিছুই শেষ। এখন আমি আলহামদুলিল্লাহ আমার সব কাজ শেষ, এখন একটু চা নিয়ে বসলাম। আসলে যদিও আজকে খুবই গরম, তারপরেও আসলে বিকেলবেলার একটু চা অনেকটা রিফ্রেশমেন্ট এনে দেয়। আর যারা গৃহিণী, তো আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরও ব্লগ করতে উৎসাহিত করে। অনেকে হয়তো ভাবতে পারেন এত কাজের মধ্যে কেন এসব করি। আসলে মাঝে মধ্যে এইসব করলে কাজের প্রতি আসলে মানে খুব একটা বোরিং ফিল হয় না, ভালো লাগে, কাজগুলোও খুব মানে ভালো লাগে। তো আর যাদের খারাপ
যদি লেগে থাকে তাহলে ইগনোর করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।